গল্পটা ১৯৮৮ সালের। ধানবাদে রামন আর ওর স্ত্রী যোগিতার সুখের সংসার ছিল। রামন একজন ডাক্তার ছিল। যোগিতা, আমার প্র্যাকটিস ঠিকঠাক চলছে। সব ঠিক থাকলে পরের বছর আমি নিজের একটা ক্লিনিক খুলে নিতে পারবো। আর আমরা নিজেদের একটা বাড়িও বানাবো। একদিন রামন খুব চিন্তিত হয়ে বাড়ি ফিরল। কি হলো, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? রামন যোগিতাকে একটা কাগজ দেয়। এটা পড়ে দেখো। কি এটা? হে ভগবান, তোমার প্র্যাকটিস তো ভালোই চলছিল, কিন্তু এখন আমরা কি করব? ট্রান্সফার অর্ডার ক্যান্সেল হতে পারে না? গভর্নমেন্ট অর্ডার, যেতে তো হবেই। তবে ট্রান্সফারের সাথে সাথে প্রমোশনও দিয়েছে। ওই গ্রামে নাকি কেউ থাকতে পারে না। কিন্তু কেন? তা জানি না। কিছুদিন ওখান থেকে রোজগার করে নি, তারপর নিজের ক্লিনিক খুলব। আমাদের ফ্যামিলিও এগিয়ে নিয়ে যেতে পারবো। আচ্ছা। ওরা নিজেদের জিনিসপত্র নিয়ে বিজয়গড়ের পথে রওনা দিল। এমন সময় একটা কালো বিড়াল ওদের রাস্তা কাটে। রাস্তায় গাড়ির টায়ার দুবার পাংচার হয়ে যায়। জানো তো, কালো বিড়ালের রাস্তা কাটা খুব একটা শুভ হয় না। আজকালকার দিনে দাঁড়িয়ে কি সব বলছো তুমি? মাঝরাতে ওরা বিজয়গড় পৌঁছে যায়। একজন কেয়ারটেকার ওদের জিনিসপত্র নামানোর জন্য আসে। নমস্কার বাবু। নমস্কার। সব জিনিসপত্র ঘরে রেখে দাও। রামন, আমাদের চারিদিকে সব বাড়িগুলো খালি কেন? আরে এখন কি দিনের বেলা যে তোমাকে সবাই ওয়েলকাম করবে বলে দাঁড়িয়ে থাকবে? আমি তো এমনি বললাম। ছাড়ো যোগিতা, এখন কি এইসব কথা বলার সময় নাকি? ভেতরে চলো। হ্যাঁ। পরের দিন রামন ক্লিনিকে পৌঁছায় ও স্টাফেদের সাথে কথাবার্তা বলতে থাকে। সবার কাছ থেকে বারবার জানার চেষ্টা করতে থাকে যে সেখানে বেশি দিন কোনো ডাক্তার থাকতে পারে না কেন। আজ থেকে সবার নতুন রেজিস্টার মেনটেন করতে হবে। এগে স্যার। সিস্টার, আগের ডাক্তার 2 মাসের মধ্যে এখান থেকে চলে গিয়েছিলেন কেন? স্যার, সেটা আমি জানি না। কেউ বলতে চাইছে না। ঠিক আছে, আমি বার করে নেব। আর হ্যাঁ, কেউ যদি গরিব হয় তাকে সরকারি প্রকল্পের কথাও বলবে। ঠিক আছে স্যার। রামন পুরো ক্লিনিকটা ঘোরে। একটা বন্ধ দরজা দেখতে পায়, যাতে একটা মস্ত বড় তালা লাগানো ছিল। আশ্চর্য, কিছু তো একটা ব্যাপার আছে। রামন খেয়াল করে ইভিনিং শিফটে পেশেন্ট কম আসে, আর স্টাফেরাও তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করে। স্যার, আমার মেয়ের শরীরটা খুব খারাপ। আমার বউও কাজ করে দেরিতে ফেরে। আমি একটু তাড়াতাড়ি বেরোই। যদি পেশেন্ট আসে তো? কেউ আসবে না স্যার। মানে? না মানে এমনি বললাম। অনেক দিন কেটে গেছে রামন জয়েন করেছে। একদিন ক্লিনিকে রাউন্ড দেওয়ার সময় সে আবার ওই দরজার সামনে আসে, যার তালাটা কালো আর লাল সুতো দিয়ে বাঁধা। স্যার, ওটা ধরবেন না। এটা কি? এই দরজাতে তালা লাগানো কেন? এটা একটা বন্ধ স্টোর রুম স্যার। অনেকদিন এটা কেউ ইউজ করে না। মানে? মানে এটা ছোট ক্লিনিক, তাই খোলার দরকার পড়েনি। আমি ঠিক বুঝতে পারলাম না। ছাড়ুন না স্যার, সবকিছু বোঝার হয়ও না। কিছুদিন পর গ্রামে একটা এমার্জেন্সি সিচুয়েশন হয়। একটা ছোট ফাংশনের খাবার খেয়ে অনেক লোক অসুস্থ হয়ে পড়ে। অনেক লোক হসপিটালে ভর্তি হয়। ডক্টর রামন সবাইকে ওভারটাইম করার কথা বলে। রাতে আরও কিছু লোক অ্যাডমিট হতে এলে বেড শর্ট পড়ে। স্যার, আর রুগী আমরা ভর্তি নিতে পারবো না। আমাদের আর বেডও নেই। কি বলছো কি? ওই স্টোর রুমটাও তো খালি আছে। ওর তালা খোলো। জায়গা আছে ওখানে, সবাইকে ওখানেই রাখো। স্টোর রুম? না স্যার।
প্লিজ স্যার, ওটা খুলবেন না। চুপচাপ চাবি দাও আমাকে, আমি ওটার দরজা খুলছি। রামন ওই স্টোর রুমের দরজা খোলে। হঠাৎ একটা বাদুড় ওর মাথার উপর দিয়ে উড়ে যায়। সবাই খুব ভয় পেয়ে যায়। ভয় পেও না, ভয় পেও না, এত বছর দরজা বন্ধ, এইসব তো থাকবেই। স্যার প্লিজ ভেতরে যাবেন না, জায়গাটা একদম ভালো না। কে বললো জায়গাটা ভালো না? এটা ইংরেজ আমলের ক্লিনিক। এখানে অনেক মানুষের আত্মা আছে শোনা যায়। এখানে ইংরেজ ডক্টর ভারতীয় রুগীদের এখানে মেরে ফেলতো। আচ্ছা, তাই সবাই এত ভয় পাও? ভয় পেও না, এসো, তারা তো সবাই মারা গেছে। কিন্তু স্যার, ওনাদের আত্মা তো আজও এখানে আছে। বাজে বকো না, চুপচাপ আমার পিছন পিছন এসো। এটাকে রুগীদের থাকার যোগ্য করতে হবে। ডক্টর রামন ও বাকি দুজন তার পিছন পিছন স্টোর রুমে যাচ্ছিল। হঠাৎ সব লাইট অফ হয়ে যায়। আরে, টর্চ নিয়ে আসোনি? এনেছি স্যার। তাহলে জ্বালাও। ওয়ার্ড বয় টর্চটা জ্বালাতেই একটা বড় চামচিকে উড়ে আসলো আর টর্চটা নিচে ফেলে দিল। হঠাৎ খুব জোরে জোরে হাওয়া চলতে লাগলো। আরে, স্টোর রুমে এত হাওয়া কি করে আসলো? স্যার আমি আপনাকে বলেছিলাম এখানে না আসতে। তখনই হঠাৎ ওয়ার্ড বয় জোরে চিৎকার করে উঠল, স্যার সামনে দেখুন। সামনে কিছু উল্টো করে ঝোলানো ছায়ামূর্তি দেখা যায়, যারা খুব দ্রুত ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। সব কিছু পড়ে যেতে লাগলো। ওয়ার্ড বয় আর নার্স ওখান থেকে পালিয়ে যায়। আর একটা ছায়ামূর্তি এসে ডক্টরকে পিছন থেকে জাপটে ধরে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি ছাড়বো না, আজকে আমি আবার স্বাধীনতা পেয়েছি। ডক্টর রামন যেভাবেই হোক নিজেকে বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায় এবং বাইরে এসে স্টোর রুমের দরজা বন্ধ করে দিল। আর যখন ডক্টর নিজের কোয়ার্টারের সামনে পৌঁছালো, ওয়ার্ড বয়ও সেখানে চলে আসলো। আপনাকে আমি বলেছিলাম না স্যার, দরজা খুলবেন না, আপনি ফেঁসে গেছেন তো। তখনই রামনের স্ত্রী দৌড়াতে দৌড়াতে বাড়ির বাইরে বেরিয়ে এলো আর রামন তাকে সবকিছু বলল। চলো এক্ষুনি এখান থেকে, এরকম জায়গায় আর থাকবো না। এই কাজ করার তোমার কোনো দরকার নেই। এখন চেষ্টা করলেও এখান থেকে যেতে পারবেন না। আপনি এই দরজা খুলেছেন, এখন আপনাকেই আবার ওই দরজা বন্ধ করতে হবে স্যার। তাহলে কি করব আমি, তুমিই বলো। শহরের বাইরে কালিমা থাকেন, যান ওনার সাথে কথা বলুন, উনি কোনো উপায় বলে দেবেন। রামন নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে ওয়ার্ড বয়ের বলে দেওয়া কালিমার আশ্রমে আসে। ওখানে চারিদিকে শুধু পেরেক পোতা আর কালো রঙের পুতুল উল্টো করে ঝোলানো ছিল। রামন আর যোগিতা এইসব দেখে খুব ভয় পেয়ে যায়। এসে গেছো তুমি? আপনি আমাকে চেনেন? হ্যাঁ, খুব ভালো করে। কাল থেকে তোমার আসার অপেক্ষা করছিলাম। ওই 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 স্টোর রুম। হ্যাঁ, ওই হাসপাতালের স্টোর রুম তো। তুমি খুলে দিয়েছো যে এইটা। কে বলেছিল তোমাকে ওটা খুলতে? সব আত্মারা ওখানে শান্তিতে ঘুমাচ্ছিল। মানে আত্মা? ইংরেজদের সময় থেকে ওটা অভিশপ্ত ছিল। ওখানে কত স্বাধীনতা সংগ্রামীদের ওই ইংরেজরা চিকিৎসা করার বদলে পুড়িয়ে মেরে ফেলেছিল। তখন থেকেই ওটা বন্ধ ছিল। কিন্তু কিন্তু এখন আমি কি করব? কিছু তো উপায় বলুন। আমাকেই ওখানে যেতে হবে। এখন এক এক করে সব আত্মাদের মুক্তি দিতে হবে। ওই জায়গা আবার ওদের জন্য ছেড়ে দিতে হবে। ওই ক্লিনিকের স্টোর রুমে শুধু ওদেরই অধিকার আছে। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বোঝাতেও চাই না। আমাদের ওই স্টোর রুমের দরজা
আবার বন্ধ করতে হবে। কাল চতুর্দশীর রাত আমাকে তোমরা ওখানে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর কিছুক্ষণের জন্য সবাইকে বাইরে পাঠিয়ে দেবে। পরের দিন সন্ধ্যাবেলা কালিমা তন্ত্রমন্ত্রের সব জিনিসপত্র নিয়ে ক্লিনিকে পৌঁছে গেল। স্টোররুম থেকে জোরে জোরে চিৎকারের আওয়াজ আসতে লাগলো। হঠাৎ সব চেয়ার টেবিল উল্টো হয়ে ঝুলতে লাগলো। ওম স্বাহা, ওম ফট স্বাহা, ওম স্বাহা, ওম ফট, ওম স্বাহা। কিছু ছায়ামূর্তি এসে কালিমা আর রামনকে ধরার চেষ্টা করে। ওম স্বাহা, ওম ফট স্বাহা, ওম স্বাহা, ওম ফট স্বাহা, ওম স্বাহা। এখন আর বাইরে বেরিও না, তোমরা ভেতরেই থাকো। বাইরে তোমাদের কোনো প্রয়োজন নেই। ভেতর থেকে জোরে জোরে চিৎকারের আওয়াজ আসতে থাকে, কিন্তু কালিমা মন্ত্রপাঠ করতেই থাকেন আর তালার ওপর জল ছেটাতে থাকেন। তারপর তালার চারিদিকে লাল সুতো বেঁধে দেয়। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু একদম শান্ত হয়ে যায়। কালিমা এসব কি? যাক, এখন সব শান্ত হয়ে গেছে, আর কখনো ফিরে আসবে না। এই দরজা দ্বিতীয়বার খোলার চেষ্টা করো না, কারণ পরের বার এই কালিমা থাকবে কিনা সেটা আমি নিজেই জানি না। রামন বাড়ি ফিরে আসে, কিন্তু তখনও সে ভীত ছিল। এখন তো সব ঠিক হয়ে গেছে, এখন কেন ভয় পাচ্ছ তুমি? সব তো ঠিক হয়ে গেছে যোগিতা, কিন্তু কিন্তু ওই ক্লিনিকে আমি আর কখনো কাজ করতে পারবো না। ও, তা কি ডিসাইড করেছো তুমি? ভাবছি এই সরকারি চাকরি এবার ছেড়ে দেব, এখান থেকে অনেক দূরে কোথাও গিয়ে নিজের একটা ছোট্ট ক্লিনিক খুলি, আর বারবার জায়গা পরিবর্তন করতেও হবে না। আর কিছুদিন পর রামন তার পরিবারকে নিয়ে ওই গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু দূরের ওই হাসপাতালের স্টোররুম থেকে জোরে জোরে দরজা ধাক্কানোর আওয়াজ সমানে আসতে লাগলো।